আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকালের নাস্তার জন্য নরম তুলতুলে রুটি সাথে আলু ভাজি এবং ডিম ভাজি কার কার পছন্দ? আমার তো ভীষণই ভালো লাগে। আর আজকে আমি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। সকালের নাস্তা আমি যেভাবে তৈরি করে নিই রুটির সাথে আলু ভাজি এবং ডিম ভাজি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ এখানে 7-8টা নিয়েছি, চিকন করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচটা একটু ভেজে নেব। আমি প্রথমে আলু ভাজি করে নেব। আমি এখানে পরিমাণ মতো আলুটা কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো যতটা আলু ভাজি করতে চান সেভাবে নিয়ে নিতে হবে। আলুটা একটু চিকন করে কেটে নিয়েছি যতটা সম্ভব। এখন আলুটা পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আর এখানে ডিম ভাজি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু মিহি কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2টা কাঁচামরিচ। সামান্য লবণ দিয়ে এখন পেঁয়াজ মরিচটা একটু আলতো করে মেখে নেব। এখন এর মধ্যে ডিম নিয়ে নেব। আমি 2টা ডিম ভাজি করব, তার জন্য 2টা ডিম নিয়ে নিচ্ছি। এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আলুটাকে উল্টাপাল্টা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে আলুটা ভাজি করে নিচ্ছি। আলুটা একটু ঝরঝরে করে ভাজি করে নেব। এখন এর মধ্যে লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়া। এখন খুব ভালোভাবে উল্টাপাল্টা করে আলুটা ভেজে নিতে হবে। আর আলু ভাজা খুবই কমন একটি রেসিপি এবং খুবই জনপ্রিয়, সকলের ভীষণ পছন্দের। সকালে রুটির সাথে আলু ভাজা হলে আর কিছুই লাগে না। ভালোভাবে উল্টাপাল্টা করে আমি আলুটা ভেজে নিয়েছি। আলুটা আমি একটু ঝরঝরে করে ভাজি করলাম। তো আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন প্যান থেকে তুলে নেব। প্যান থেকে আলু ভাজাটা তুলে নিয়েছি। এখন ওই একই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন ডিমটাকে ভেজে নেব। ডিমটা সকালের নাস্তার জন্য এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিতে পারেন অথবা পোস্ট করে নিতে পারেন। এটা যার যার পছন্দ, যে যেভাবে খেতে চায়। তবে প্রতিদিনই তো একই রকম খেতে ভালো লাগে না, এক এক দিন এক এক রকম করে ভাজি করে নেওয়া যায়। ডিমটা উল্টাপাল্টা করে ভেজে নিয়েছি, এখন এটা নামিয়ে নেব। চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দেব। এখন পানির মধ্যে 1 চামচের মতো লবণ দিয়ে দেব। এবার পানিটাকে জাল করে ফুটিয়ে নেব। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব আটা। আমি আজকে আটার রুটি তৈরি করব। তো আমি এখানে 3 কাপ মতো আটা নিয়েছি। এখন এই আটাটা পানির মধ্যে দিয়ে ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। আটাটাকে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। আটাটা যেন ভালোভাবে পানির সাথে মিশে আটাটা সেদ্ধ হয়ে যায়। আমার বাসায় এইভাবে সেদ্ধ আটার রুটি সবাই অনেক পছন্দ করে। তাছাড়া আমি কাঁচা পানি দিয়েও কিন্তু রুটি বানাই। কাঁচা পানির রুটিটা একটু শক্ত হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আটাটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, এখন একটা পাত্রে নামিয়ে নেব। সেদ্ধ আটাটা একটু ঠান্ডা করে নিতে হবে যাতে মাখাতে সুবিধা হয়। তবে একটু গরম থাকা অবস্থায় আটাটা ভালোভাবে মথে নিতে হবে। আমি খুব ভালোভাবে আটাটা মথে নিয়েছি। আর আটাটা যত ভালোভাবে মথা হবে রুটিটাও খেতে ততই ভালো লাগে। আটার খামিরটা ঠিক এরকম হয়েছে, খুব বেশি নরমও না আবার শক্তও না, মিডিয়াম পর্যায়ে। এখন এর থেকে পরিমাণ মতো করে আটা নিয়ে রুটিগুলো তৈরি করে নিতে হবে। রুটিটা যে যতটা বড় করতে চান সেভাবেই আটার পরিমাণটা নিয়ে নিতে হবে। আমি খুব বেশি বড় অথবা ছোট করব না, মিডিয়াম পর্যায়ে রুটিগুলো তৈরি করে নেব। তো এখন পিঁড়ির উপরে নিয়ে এভাবে একটু গোল করে নেব, এতে করে রুটিগুলো অনেকটা গোল হয়। আমি অত বেশি ভালো পারি না রুটি বেলতে, তারপরও যতটুকু পারি চেষ্টা করি গোল করে তৈরি করে নেওয়ার জন্য। তো এভাবে গোল করে নিব সবগুলো। এখন আটার ভিতরে লেচিটা দিয়ে উপর নিচ করে আটাটা একটু লাগিয়ে নেব, এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে। এখন পিঁড়ির উপর দিয়ে রুটিটা বেলে নেব। রুটিটা আমি একেবারে পাতলা করছি না, একটু পুরো মতো, স্বাভাবিক রুটি যেভাবে তৈরি করে সেভাবেই, তবে খুব বেশি পাতলা হচ্ছে না। তো আমি ভালোভাবে রুটিটা বেলে নেব। অনেকেই আছেন নতুন যারা রুটিটা বেলতে পারেন না, ঠিকমতো গোল হয় না, তো তারা এভাবে দেখে তৈরি করে নিতে পারেন। আশা করছি রুটিটা গোল হবে। তো একইভাবে আমি সবগুলো রুটি এভাবে বেলে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা একটু গরম করে নিয়েছি। এখন এর মধ্যে রুটিগুলো দিয়ে সেঁকে নেব। রুটির এক পাশটা ছেঁকা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও সেঁকে নিতে হবে। আর রুটি সেঁকাটা আমরা সবাই পারি, এটা দেখানোর কিছুই নেই। তো উল্টাপাল্টা করে দিয়ে আমি রুটিগুলোকে সেঁকে নেব। আরও একটা রুটি দিয়ে দিলাম।
আমি সবগুলো রুটি বেলে নিয়েছি, বেলার পরে তারপরে এভাবে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করে বেলে সাথে সাথে সেঁকে নিতে পারেন। এটা যার যেভাবে সুবিধা সেভাবেই করে নিতে পারেন। তবে রুটিগুলো আমি একবারে বেলে নিয়ে তারপরে এভাবে সেঁকে নিই। আর রুটিগুলো আমি একটু পোড়া পোড়া করব, হালকা লালচে পোড়া পোড়া। এভাবে লালচে পোড়া পোড়া করলে আমার কাছে রুটিগুলো খেতে ভালো লাগে, বা আমার পরিবারের সবাই এভাবেই পছন্দ করে। এটা আপনাদের পছন্দ মতো সেঁকে নিতে পারেন। অনেকেই আছেন এভাবে পোড়া রুটি খেতে চান না, তো তারা সেভাবে সাদা করে রুটিটা সেঁকে নিতে পারেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি সবগুলো রুটি এভাবে একটু লালচে পোড়া পোড়া করে সেঁকে নেব। সবগুলো রুটি আমি সেঁকে নিয়েছি। আর রুটিটা সেঁকার পর এভাবে একটা ঝুড়ির মধ্যে রেখে দিই। আমি এভাবে একটু লালচে পোড়া পোড়া করে রুটিগুলো সেঁকে নিয়েছি। আর রুটিগুলো দেখুন কতটা নরম এবং তুলতুলে হয়েছে। যেহেতু আটাটা সেদ্ধ করে নিয়েছি তার জন্য রুটিগুলো এরকম নরম হয়েছে। আর রুটিগুলো নরম করতে চাইলে অবশ্যই এভাবে আটাগুলো আগে থেকেই সেদ্ধ করে নিতে হবে। নরম তুলতুলে রুটি সকালবেলার নাস্তার জন্য খেতে খুবই ভালো লাগে, আর সবাই ভীষণ পছন্দ করে এরকম নরম তুলতুলে রুটি। তো সবগুলো রুটি আমার সেঁকা হয়ে গিয়েছে, এখন এটা খাবার জন্য পরিবেশন করব। তো পরিবেশনের জন্য তো আমি আলু ভাজি তৈরি করেই নিয়েছি, আর নিয়েছি ডিম ভাজি। এখন ডিম ভাজি এবং আলুর সাথে রুটিটা পরিবেশন করব। এই রুটিটা যে কোনো সবজি, ডাল, মাংস সব কিছুর সাথেই পরিবেশন করা যায়, খেতে খুবই ভালো লাগে। সকালের নাস্তার জন্য ঝটপট করে তৈরি করে নিতে পারেন এভাবে নরম তুলতুলে রুটি, আর তৈরি করে নিতে পারেন আলু ভাজি এবং ডিম ভাজি। তো আশা করছি আমার আজকের সকালের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।